গদাই, তোর মাংস বিক্রির কি খবর রে? কোনো খদ্দের কি তোর কাছে এলো? দেখলাম তো কেউই এলো না তোর কাছে। আসবে আসবে, সে নিয়ে তোমাকে অত ভাবতে হবে না। তোমার পচা মাছ তুমি বিক্রি করতে পারছো না, আর আমাকে খোঁচা দিয়ে কথা বলো? তা বলবো না কেন? আমাকে কি তুমি ছেড়ে কথা বলো? আমার যেদিন বিক্রি না হয় সেদিন তো ঠিকই ঠ্যাস মেরে কথা বলো। হয়েছে হয়েছে, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না তোমার। তোমার চরকায় তুমি গিয়ে তেল দাও। নে তিতলি, এই কুমড়োগুলো বাজারে নিয়ে যা। কুমড়োগুলো বিক্রি করে ঘরের জন্য বাজার করে আনবি। আরে মা, মাত্র এই কয়টা কুমড়ো নিয়ে কি বাজার হবে? বিক্রি করলে কয় টাকাই বা পাবো? কতদিন যে হলো মাংস খাই না, আমার খুব মাংস খেতে ইচ্ছে করছে। বিক্রি করে যে টাকা পাবি তাই দিয়েই বাজার করে আনিস। গরিবের সংসার, মাছ মাংস কেনার মতো এত টাকা আমরা কোথায় পাবো বল? দেখো মা, আমাদের একদিন অনেক টাকা হবে, আমরাও তখন মাংস কিনে খেতে পারবো। দেরি হয়ে যাচ্ছে, এখন যা বাজারের দিকে, না হলে কুমড়োগুলো আবার বিক্রি করতে পারবি না। মোরল বাবু, আমার একটা কাজের খুবই দরকার। কোথাও কোনো কাজ পাচ্ছি না। আমায় যদি আপনার কৃষি কাজে রাখতে। আবে দেখো জমির, আমার এখন তেমন কোনো কাজ দেওয়ার মতো কিছুই নেই। আমি ভাবেছি যে এই কৃষিকাজ আমি ছেড়ে দিব। কি বলেন কর্তা? বাজারে আপনার চাষের সবজি ছাড়া তো তেমন কোনো সবজিই উঠে না। আপনি যদি কৃষিকাজ ছেড়ে দেন তাহলে তো বাজারে সবজিই উঠবে না। আমরা কি খাবো? কি করবো বলো? যেই টাকা খরচ করে সবজি চাষ করি সেই টাকা তো আমি পাই না। আর ফাও ফাও এই চাষবাস করে লাভ নেই। তাই ভাবছি একটা গরুর ফার্ম দিব আর কি। কি বলেন বাবু? আপনি সবজি চাষ ছেড়ে দিলে বাজারে তো আগুন ছোঁয়া দাম হয়ে যাবে। আমাদের তো আর সদাই খাওয়া হবে না তাহলে। আমাদের হাতের নাগালে চলে যাবে যে এই দাম। সেটা তোদের ইচ্ছা, তোরা যা পারো কর। আমি বাপু আর সবজি চাষ করব না। সবজি চাষ ছেড়ে দিয়েছি। শুধু শুধু লস খেয়ে তো আর লাভ নেই। চাষ যখন বন্ধ করেই দিয়েছেন তাহলে তো আর আপনার কাছে থেকে কোনো লাভ নেই। দেখি অন্য কোথাও পাই কিনা। নিজেরাই তো খেতে পারো না, আবার আসছে বাজারে বিক্রি করতে। কি নিয়ে এসেছিস বাজারে? আমাদের গাছে কুমড়ো ধরেছে, সেই কুমড়োই বিক্রি করতে নিয়ে আসলাম। বিক্রি করে সদাই কিনে নিয়ে যাব। মাংস নিয়ে বসে আছিস সকাল থেকে, তাই একটা খদ্দের জুটলো না। তুই আবার এসেছিস কুমড়ো নিয়ে। কে কিনবে তোর এই কুমড়ো? শুধু শুধু সময় নষ্ট না করে বাড়িতে গিয়ে যা করার কর গা। গ্রামের মানুষ খুব গরিব, তোমার মাংস কেনে না কারণ মাংসের অনেক দাম। আমার কুমড়োর দাম অনেক কম, দেখবা ঠিকই কিনবে। মানুষ বাজারে আসে মাংস কিনতে, কুমড়ো কিনতে আসে নাকি? থাক বসে দেখি কে কিনে তোর কুমড়ো। বাঁচাও, বাঁচাও আমাকে! কে যাচ্ছ? আমাকে বাঁচাও! কে? কে কথা বলছে? কাউকে তো দেখতে পাচ্ছি না। কে তুমি? কোথায় বসে ডাকছো? তোমায় তো দেখতে পাচ্ছি না আমি। আমি গো, আমি ঝিনুক। নিচের দিকে তাকিয়ে দেখো, আমি গাছের নিচে চাপা পড়ে আছি। এ কি? তুমি তো ঝিনুক। ঝিনুক হয়ে কিভাবে কথা বলছো তুমি? আমি জাদুই ঝিনুক। কোনো ফল গাছের নিচে যদি আমাকে রাখো তাহলে সেই গাছে অনেক ফল ধরবে। আচ্ছা বুঝতে পারছি, তাহলে তুমি আমার সাথেই চলো, তোমাকে আমার সাথে নিয়ে যাই।
এই তো একটা লোক তো দেখছি এদিকেই মনে হয় আসছে। না না, আর বসে থাকলে চলবে না, যে করেই হোক এই পচা মাংসগুলো ওর কাছে বিক্রি করতেই হবে। মাংস তো ভালোই দেখা যাচ্ছে বাপু, তা কিলো কত করে? এই তো বাপু, বেশি টাকা না, মাত্র 1000 টাকা করে কিলো নিয়ে যান। একেবারে তাজা মাংস, খেতে খুবই সুস্বাদু হবে। এত টাকা? এত টাকা দিয়ে মাংস কিনবো কিভাবে? এত টাকা তো আমার কাছে নেই। দেখি অন্য কিছু পাই কিনা, মাংস আমি কিনতে পারবো না বাপু। কুমড়ো নিন, কুমড়ো নিন, একদম সস্তায় কুমড়ো নিন। একটি কুমড়ো মাত্র 10 টাকা। না না, চলে গেলে তো বড় সর্বনাশ। এই পচা মাংস আমি তো বিক্রি করতে পারবো না, যে করেই হোক এর কাছেই বিক্রি করতে হবে। বাপু, আপনি এত রাগ করেন কেন? নিয়ে যান, 800 টাকা করে দিয়েন আমাকে। না বাপু না, এত টাকা দিয়ে মাংস কিনতে পারবো না। দেখি ওখানে তো সস্তা সস্তা বলে ডাকছে, ওইখান থেকেই কিছু নিয়ে যেতে হবে। এত টাকা দিয়ে মাংস কেনার মুরত আমার এখনো হয়নি। কুমড়ো নিন, কুমড়ো নিন, একদম সস্তায় কুমড়ো নিন। একটি কুমড়ো মাত্র 10 টাকা। বাহ বাহ, ভালোই তো দেখছি, সস্তায় কুমড়ো বিক্রি করছো। দাও দেখি, আমাকেও একটা দাও। গিন্নি, কোথাও কোনো কাজ পেলাম না। মোড়ল বাবুর কাছে গিয়েছিলাম, সেও কোনো কাজ দিল না। কিভাবে যে সংসারটা চলবে কিছুই তো মাথায় আসছে না। দাও দেখি গিন্নি, দুমুঠো খেতে দাও। ঘরে রান্না করার মতো কিছুই নেই। তিতলিকে পাঠিয়েছি কুমড়ো নিয়ে বাজারে। তিতলি বাজার করে আসলেই রান্না বসাবো। তাহলে তো অনেক দেরি হবে, শরীরটাও আমার ভালো লাগছে না, অনেক ধবল গেছে আজকে সারাদিন। সে তো বুঝলাম, কিন্তু তুমি হাতে করে ঝিনুক নিয়ে এলে যে, ঝিনুক দিয়ে কি করবে শুনি? ও গিন্নি, তোমাকে তো একটা কথা বলাই হয়নি, এটা জাদুই ঝিনুক। যদি ঝিনুকটা কোনো ফল গাছের নিচে রাখি তাহলে সেই গাছে অনেক ফলন দিবে। কিন্তু আমাদের তো কোনো ফল গাছ নেই, কোন গাছের নিচে রাখবো? আমাদের তো অত শত ফল গাছ নেই গিন্নি। যাক, সমস্যা নেই, একটা কুমড়ো গাছ তো আছে, ওই গাছটার নিচেই না হয় রাখবো। কে জানে ফলন আসলেই হবে কিনা। এনেছো যখন রেখেই আসো, ফলন ধরলেও ধরতে পারে। বাহ, সব কুমড়ো বিক্রি করা শেষ। ভালোই হলো, তেমন সময়ও লাগেনি। যাই, এবার কিছু বাজার করে বাড়িতে যাই। দেখলি হারু, দেখলি মেয়েটা কুমড়গুলো সব বিক্রি করে ফেললো, আর আমি যে সকাল থেকে মাংস নিয়ে বসে আছি, 1 কিলো মাংসও বিক্রি করতে পারলাম না। শুধু কি তুই বসে রয়েছিস? সেই সকাল থেকে তো আমিও বসে আছি, একটা মাছও বিক্রি করতে পারলাম না। মেয়েটা আসলো আর বিক্রি করে চলে গেল। তুই তো হারু পচা মাছ বিক্রি করস, জেনে বুঝে কে তোর ওই পচা মাছ কিনবে বল? হইছে হইছে, তুই বুঝি খুব ভালো মাংস বিক্রি করো, সব তো পচা মাংস। মানুষ যে কি দেখে তোর মাংস কেনে কে জানে। এইভাবে আর কতদিন চলবে গিন্নি? কোনো আয় রোজগার নেই, নুন আনতে পান্তা ফুরায়, আর ভালো লাগে না আমার। ধৈর্য ধরো, উপরওয়ালা আমাদের না খাইয়ে মারবেন না। তিনি নিশ্চয় কোনো না কোনো উপায় দিয়ে দিবেন। গাছে কয়টা কুমড়ো ছিল, তাও তো বিক্রি করা শেষ।
কালকে কিভাবে বাজার করব আর কি বা তুমি রান্না করবে গিন্নি? কালকেরটা না হয় কালকেই ভাববো, এখন খেতে ওঠো তো তাড়াতাড়ি। বাবা, আমার খুব মাংস খেতে ইচ্ছে করছে। কতদিন হলো মাংস খাই না, খুব খেতে ইচ্ছে করছে আমার। দেখো তোমার মেয়ের কাণ্ড, কাল বাজার করব কি কি রান্না করব তারই তো কোনো খোঁজ খবর নেই। আর ও খেতে চায় মাছ মাংস। কোথায় পাবো আমরা এত টাকা বলো? আহা, ওকে বকছো কেন? হাতে টাকা হলে তোকে কিনে খাওয়াবো মাংস, কেমন? ওগো, দেখে দাও তুমি, আমাদের কুমড়ো গাছে কতগুলো কুমড়ো ধরেছে। আমাদের আর অভাব থাকবে না। বাহ বাহ, আসলেই তো অনেকগুলো কুমড়ো ধরেছে তো। দেখলে গিন্নি, জাদুই জিনুক আসলেই আমাদের কপালটা খুলে দিল। ও পুরওয়ালা ঠিকই মুখ তুলে তাকান, শুধু ধৈর্য আর সৎভাবে চললেই হয়। যাও, কিছু কুমড়ো বাজারে নিয়ে বিক্রি করে আসো। বুঝলে গিন্নি, যে পরিমাণ কুমড়ো ধরেছে না গাছে, তাতে আমরা 1 মাস বিক্রি করলেও কুমড়ো শেষ হবে না। হ্যাঁ গো, ভালোই কুমড়ো ধরেছে। গাছের দিকে তাকালে শুধু কুমড়ো আর কুমড়ো, দেখলেই মনটা জুড়িয়ে যায় একদম। একটা গাছে যে এত কুমড়ো ধরতে পারে তা আমি কখনো দেখিনি গিন্নি। এই প্রথমবারের মতো দেখলাম, তাও আবার আমার নিজের গাছে। আজকে মনটা খুব ভালো লাগছে রে গিন্নি। আমি কিছু কুমড়ো কেটে দিচ্ছি, তুমি বাজারে নিয়ে বিক্রি করে আসো। দাও দাও গিন্নি, বেশি করেই কেটে দাও। মেয়েটা যে কতদিন ধরে মাংস খেতে চাচ্ছে, কিন্তু টাকার অভাব ছিল তাই কিনে দিতে পারেনি। আজ এই কুমড়ো বিক্রি করে মাংস কিনে আনলো। এই নাও তোমার পচা মাংস। 1000 টাকা করে এই পচা মাংস কেউ বিক্রি করে? মানুষকে এভাবে মানুষ ঠকায়? এই মাংস আমি নিব না। আমার 1000 টাকা আমাকে এক্ষুনি ফেরত দাও বলছি। কোনো মাংস টাংস ফেরত হবে না। কি বলো? এ মাংস তো আমার দোকানের না। আমি কোনো পচা মাংস বিক্রি করি না। ফেরত তো দূরের কথা, এই তো কালকেই আমি তোমার কাছ থেকে মাংস নিয়ে গেলাম, আর এখন বলছো এই মাংস তোমার দোকানের না। মাংস মিলিয়ে দেখো, এটা তোমার দোকানেরই তো। আমি তোমাকে বলছি না এই মাংস আমার দোকানের না। আমার দোকানে সব তাজা মাংস। কোথা থেকে যে আসে এই সব কে জানে। এই আজগুবি মানুষগুলো আমার একদম পছন্দ না। পচা মাংস বিক্রি করে আবার আমাকেই শাসানো হচ্ছে। মনে রেখো, একদিন চরম শিক্ষা হবে তোমার। লোভী মানুষকে অনেক কিছু করে, তুমি একদিন ধ্বংস হয়ে যাবে দেখো। দূর হও, এক্ষুনি আমার দোকানের সামনে থেকে দূর হও। 1 কিলো মাংস কেনার মুরদ নেই, আসছে এতগুলো কথা শোনাতে। দূর হও, আমার দোকানের সামনে থেকে এক্ষুনি দূর হও বলছি, নয়তো ঘাড় ধাক্কা দেবো কিন্তু। কিরে গদাই, তা খদ্দেরকে পচা মাংস বিক্রি করে এখন কেমন লাগে তোর? পচা মাংস বিক্রি করলে এরকম একটু টুকটাক কথা শুনতেই হয়। তুমিও তো কম যাও না, পচা মাছ বিক্রি করো। এই বাজারে তা সবাই জানে। হারু যে পচা মাছ বিক্রি করে সেটা জানাই একটা মানুষেরও বাকি নেই। একই জমির মাথায় করে কুমড়ো নিয়ে যাচ্ছিস? তাই এতগুলো কুমড়ো কোথায় পেলি? গাছে ধরেছে নাকি, নাকি আবার চুরি করছিস? বাবা কুমড়ো চুরি করবে কেন? আমাদের গাছের কুমড়ো। বাড়ির আঙিনায় কুমড়ো গাছ বুনেছি, সেই গাছেই কুমড়ো ধরেছে। আমার মেয়ে তিতলি ঠিক কথাই বলেছে মোড়ল বাবু। আমাদের গাছের কুমড়ো, না খেয়ে থাকবো তবু চুরি করব না, এটা তো আপনি জানেন মোড়ল বাবু। ভালো ভালো, বিক্রি করতে নিয়ে যাচ্ছিস মনে হচ্ছে। কুমড়োগুলো তো বেশ ভালো দেখাচ্ছে, ভালোই দাম হবে হয়তো। তুই কি দামে বিক্রি করো?
না মোড়ল বাবু, একদম সস্তায় বিক্রি করি। গ্রামের মানুষ তো অনেক গরিব, তারা তো আর বেশি দামে কিনতে পারবে না, তাই একটা 10 টাকা করেই বিক্রি করি। কি বলো, এত সস্তায় বিক্রি করো? এত সস্তায় বিক্রি করলে একদম গরিবরাও তো কিনতে পারবে। যাদের টাকা কম, মাছ মাংস কিনতে পারে না, তাদের জন্য কম মূল্য বিক্রি করি মোড়ল বাবু, যাতে সবাই কিনতে পারে। গরিব দুঃখীর পাশে তো থাকতেই হবে। আজকেও তোমরা কুমড়ো নিয়ে এসেছো? ভালোই হয়েছে। আমি আরো ভেবেছিলাম তোমাদের বাড়িতে যাব, তা ভালোই হয়েছে, এখন আর তোমাদের বাড়িতে যেতে হবে না। কেন গো কাকু, তুমি আমাদের বাড়িতে যেতে চেয়েছিলে কেন? কালকে যে কুমড়োটা নিয়েছি তা বেশ খেতে, অনেক সুস্বাদু হয়েছে, এক কথায় অসাধারণ। কুমড়োটা যেমন পাকা ছিল তেমনই মিষ্টি। আমাদের গাছের কুমড়ো কাকু, মিষ্টি তো হবেই। নিজ হাতে পরিচর্যা করি আমরা, তাই কুমড়োগুলো ভালো হয়। আগে আমাদের একটা ভোজনের অনুষ্ঠান রয়েছে, আমরা চাচ্ছি ইলিশ মাছ আর কুমড়ো ভাজি করব, সেজন্য অনেক কুমড়ো লাগবে। তোমাদের কাছে কি এত কুমড়ো আছে? আমাদের কি দিতে পারবে? আমাদের কাছে অনেক কুমড়ো রয়েছে, যত দরকার তত কুমড়ো দিতে পারবো আমরা। ভোজনের অনুষ্ঠান তো, তাই একটু বেশি কুমড়ো লাগবে। এই ধরো 300 খানেক, 300টি কুমড়ো দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, দিতে পারবো, কোনো সমস্যা নেই। 300 কেন, এর বেশি লাগলেও দিতে পারবো। কখন পৌঁছে দিতে হবে সেটা বলো। আগে কালকে সকাল সকাল পৌঁছে দিতে হবে, কোনো ভুল যেন না হয়। এই নাও, তোমাকে অগ্রিম টাকা দিয়ে দিলাম, সময় মতো কুমড়োগুলো পৌঁছে দিও কিন্তু। সে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কাল সকালের মধ্যেই কুমড়োগুলো পৌঁছে যাবে, মোটেও দেরি হবে না। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। অগ্রিম হিসেবে এতগুলো টাকা দিয়ে গেল? হ্যাঁ মা, হ্যাঁ, এই টাকাগুলো সব অগ্রিম দিয়েছে। কাল সকালের মধ্যে কুমড়োগুলো পৌঁছে দিতে পারলে বাকি সব টাকা দিয়ে দিবে। যা, তুই না মাংস খেতে চেয়েছিলি, এইবার মাংস কিনে নিয়ে আয়। গদাই কাকা, মাংসের কিলো কত করে? আমাকে ভালো দেখে 2 কেজি মাংস দাও তো। মাংসের কিলো তো 1500 টাকা করে, 2 কিলো নিলে 3000 টাকা দিতে হবে। দিব 2 কিলো? কেন গো কাকা, কালকে যে বিক্রি করলে 1000 টাকা করে, তাহলে আজ আমার কাছ থেকে তুমি বাড়িয়ে বলছো কেন? আজকে মাংস যে একেবারে তাজা, একটুকু পচা নেই, কি করে বোঝাবো ওকে? মানে আজকের মাংসটা খুব ভালো আর তাজা, এই সকালেই নিয়ে এসেছি, তাই একটু দাম বাড়িয়েই বলতে হয় আর কি। তার মানে কাকা, তুমি এতদিন বাসি মাংস বিক্রি করতে, তাই মূল্য কম দিয়ে বিক্রি করতে। এটা কিন্তু ঘোর অন্যায়। তেমনটা নয় রে তিতলি, দে তুই আমাকে 1000 টাকা করেই দে। 2 কিলো দিয়েছি, মোট 2000 টাকা। বিষয়টা কি? যারা ভাত খেতে পারতো না তারা আজকে মাংস কিনে খায়, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। হারু, একটা বিষয় লক্ষ্য করেছিস? হুম, করেছি তো। ওরা যে গরিব, বছরে মাংস কিনে খেতে পারে না, হঠাৎ করে তারা 2 কিলো মাংস কিনে নিয়ে গেল। আরে হারু, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। মনে হয় ওরা কোনো খাজানা পেয়েছে, না হলে 300 কুমড়ো ওরা কিভাবে বিক্রি করে, যাদের 1 শতাক জমি নেই। চল তাহলে চল, আজ রাতেই চল, গিয়ে দেখি কি রহস্য লুকিয়ে আছে। ঠিক বলছিস, আজ রাতেই যেতে হবে, দেরি করা যাবে না। তুই কিন্তু তৈরি থাকিস। মাংস কষাটা বেশি ভালো হয়েছে,
ভাতের সাথে এরকম মাংস কষা থাকলে আর কি লাগে। আগে মা, তুই ঠিক বলেছিস, মাংস কষাটা আসলেই বেশ হয়েছে। গিন্নি, তোমার হাতের রান্না আসলেই অসাধারণ, এর প্রশংসা করতেই হয়। তোমার হাতের রান্না যে খাবে সে বুঝবে তুমি কতটা ভালো রান্না করতে পারো। আসলে অনেক দিন পর তোমরা মাংস খাচ্ছ তো, তাই ভালো লাগছে। মাংস আসলে যেমন হওয়ার তেমনই হয়েছে। না গিন্নি না, তুমি যাই বলো, তোমার হাতের রান্নাটা কিন্তু বেশ। এরকম রান্না সবাই কিন্তু করতে পারে না। আমাকেও কিন্তু এরকম রান্না করা শিখাতে হবে। আমিও তোমার মতো রান্না করতে চাই, যেন সবাই খেয়ে বলে আহা কি স্বাদ, যেন একদম হাতে লেগে আছে। শিখাবো রে মা, শিখাবো, তুই চিন্তা করিস না। কিন্তু এত টাকা দিয়ে মাংস কিনেছ ঠিক আছে, বুঝলাম, কিন্তু এত মাংস না কিনে কিছু টাকা রেখে দিলেও ভালো হতো। ও, তোমাকে তো বলাই হয়নি, আমরা বড় একটা বায়না পেয়েছি। কাল আমাদের 300 কুমড়ো বায়না আছে, আর সেই বায়নার জন্য অগ্রিম টাকাও দিয়েছে। কালকে সকালে আমাদের বায়নার 300 কুমড়ো কিন্তু পৌঁছে দিতে হবে। যদি কাল সকালে ঠিকঠাক করতে পারি তাহলে তো আরও টাকা পাবো আমরা। সব ওই জাদুই ঝিনুকের জন্যই হলো। যদি জাদুই ঝিনুক না পেতে তাহলে এর কিছুই হতো না। গিন্নি, যেই জাদুই ঝিনুকটা ওই কুমড়ো গাছের নিচে রেখেছি, অমনি কুমড়ো গাছের ফলন হর করে বেড়ে গেল। সব ওই জাদুই ঝিনুকেরই কারণেই হয়েছে গিন্নি। আজ আমাদের কপালটা খুললো শুধু ওই জাদুই ঝিনুকের কারণে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার তাহলে। ওই জাদুই ঝিনুক আমার লাগবেই লাগবে। এক্ষুনি নিয়ে যাব ওই জাদুই ঝিনুক। চল হারু চল। ওই তো দেখা যাচ্ছে কুমড়ো গাছের নিচে একটা ঝিনুক পড়ে রয়েছে। দেখ দেখ, কি সুন্দর ঝলমল করছে, ওটাই হয়তো জাদুই ঝিনুক। হ্যাঁ রে হারু, পেয়ে গেছি জাদুই ঝিনুক। এক্ষুনি চুরি করে নিয়ে যেতে হবে এগুলো। আর দেরি করতে হবে না, চল রে চল। এই কুমড়োগুলোও নিয়ে যেতে হবে। আমরা হয়ে যাব বিশাল ধনী। হা হা হা। বাঁচাও বাঁচাও, আমার কি হলো, বাঁচাও। আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে, নাড়াতে পারছি না। বাঁচাও আমাকে, বাঁচাও। আয় হায় হায় ঝিনুক, তুমি এ কি করেছো? তুমি কাকে এভাবে পাথর বানিয়ে দিচ্ছ? আমি শুধু শুধু পাথর করে দেইনি, এই লোকটা আমাকে চুরি করতে চেয়েছে, তাই পাথর করে দিয়েছি। জাদুই ঝিনুক, তুমি তাকে মানুষ বানিয়ে দাও। সে বুঝতে পারেনি, বুঝলে চুরি করতে আসতো না। সে যেটা করেছে সেটা অন্যায়, তারপরও তাকে মাফ করে দাও। আমরা কাউকে এত বড় শাস্তি দিতে চাই না। তোমরা অনেক ভালো, তোমাদের কথায় আমি ওকে আবার মানুষ বানিয়ে দিচ্ছি। আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। জমির ভাই আমার, আমাকে মাফ করে দিস। আমি লোভে পড়ে গিয়েছিলাম, তাই চুরি করতে এসেছি। আমাকে মাফ করে দিস তুই।